আজ পানির মতো সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা বানাতে আমাদের লাগবে না কোনো ঝাড়া বা কোনো রকমের ছাঁচ। তারপরেও আমরা এত সুন্দর বুন্দিয়া তৈরি করে এই লাড্ডুটা বানাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একদম A to Z নো ফেল রেসিপি, যে কেউ বানাতে পারবেন। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো মতিচুর লাড্ডু বানানোর জন্য আমাদের লাগবে একদম ছোট সাইজের বুন্দিয়া। আর এটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। যে কোনো বেসন দিয়ে এটা তৈরি করা যাবে। তো বেসনটাকে আমি একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এতে করে এক্সট্রা যেই গুটি গুটি ভাব থাকে বেসনের মধ্যে ওটা চলে যাবে আর খুব সুন্দর মতো বুন্দিয়াগুলো হবে। তো এই জন্য একটু চালনি দিয়ে চেলে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ মতো লবণ। আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি দিয়ে একটা সুন্দর মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। তো যতটুকু পরিমাণ আপনারা বেসন নেবেন ঠিক তার অল্প একটু কম, মানে যদি 2 কাপ বেসন হয় তাহলে 1.5 কাপ পানি, বা 1 কাপ বেসন হলে 3/4 কাপ পানি, ঠিক এরকম পরিমাপটা রাখলেই একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এরকম একটু বেশি করে মিশিয়ে মিশিয়ে তৈরি করতে হবে। এতে করে ব্যাটারটা খুব ভালো মতো ফ্যাটানোও হয়ে যাবে, আর যখন এই বুন্দিয়াগুলো তেলের ভিতরে যাবে তখন সুন্দর মতো ফুলে উঠবে। তো আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা কনসিস্টেন্সির তৈরি হয়ে যাবে। এরকম মানে একটু পানি পানি টাইপের, মানে লিকুইডি টাইপের আর কি। তো এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ব্যাটারটাকে আরেকবার একটু ফেটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আমি একটা চামচ দিয়ে ফেটালাম, আর চামচটা সুন্দর মতো কোট হয়ে গেছে। তার মানে পারফেক্টলি আমাদের ব্যাটারটা তৈরি হয়েছে। আর যেহেতু আমি আগেই বলেছি আমি কোনো ঝাড়া ব্যবহার করব না বা কোনো ছাঁচ ব্যবহার করব না, তো এই জন্য আমি এখানে নিয়েছি পাইপিং ব্যাগ। যেই পাইপিং ব্যাগগুলো দিয়ে আমরা কেক ডেকোরেট করি সেই পাইপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে এটা পলিথিন, মানে যেটা একটু শক্ত টাইপের পলিথিন হয় সেই পলিথিন দিয়েও করতে পারেন। আবার চাইলে যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় বাজারে সেই প্যাকেটগুলো দিয়েও এটা করতে পারেন। তো এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিলাম। তারপরে এই মুখটা আমি একটু আটকে দেব। আপনারা চাইলে এটা সুতা দিয়ে আটকে দিতে পারেন। আমার কাছে টুইস্ট ছিল, তো আমি টুইস্টটা দিয়ে এটাকে খুব ভালো মতো পেঁচিয়ে দিচ্ছি। এতে করে কি ব্যাটারটা যখন আমি তেলের মধ্যে ছাড়বো তখন এই পেছনের পাশটা দিয়ে আর বেরোতে পারবে না, সুন্দর মতো সামনের পাশটা দিয়ে বেরিয়ে যাবে। তো এভাবে আমি একটা টুইস্টার দিয়ে এভাবে টুইস্ট করে দিলাম। এখন এই তো আমাদের বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের এই যে পাইপিং ব্যাগটা এটা রেডি হয়ে গেছে। তো এই তো এখন চলে আসলাম চুলায়। চুলাতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এই পাইপিং ব্যাগের মুখটা এরকম ছোট্ট করে কেটে এরকম ওপর থেকে এরকমভাবে ফেলতে হবে। দেখুন এরকম পিচকারির মতো ফেলতে হবে। আর দেখবেন এই পিচকারিটা এরকম সুন্দর মতো বুন্দিয়া হয়ে গেছে। তো যদি তেল পারফেক্টলি গরম না হয় তাহলে কিন্তু এরকমভাবে এটা ভালো মতো হবে না। তাই তেল খুব ভালো মতো গরম করার পরে এভাবে পিচকারির মতো ফেলতে হবে, আর এরকম ছোট ছোট বুন্দিয়া তৈরি হয়ে যাবে। তো এই বুন্দিয়াগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, যেহেতু এই সাইজটা একদমই ছোট। তো 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন এই প্যানটা ভরে গেছে তখন একটু হালকা পাতলা এরকমভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আবার যদি বেশি নাও ভাজেন তাহলে কিন্তু আবার যখন আপনি শিরার মধ্যে বুন্দিয়াগুলো দেবেন তখন একটার গায়ের সাথে একটা লেগে এটা নষ্ট হয়ে যাবে। তো একটু মুচমুচে করেই ভাজতে হবে। যখন দেখবেন এরকম সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে সেই পর্যায়ে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমি এরকম একটা ঝাঁঝরিতে উঠিয়ে নিচ্ছি, কারণ এর সাইজ খুবই ছোট। আমার প্রথমে খুবই স্ট্রাগল হচ্ছিল যে কিভাবে আমি এটা উঠাবো। পরে আমি অন্য একটা চামচ দিয়ে ভালো মতো এটাকে উঠিয়ে নিয়েছি। আর এরকম একটা ঝাঁঝরির ভেতরে নিয়ে এটাকে কয়েকবার ট্যাপ করে নিলাম যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তারপরে এই বুন্দিয়াগুলোকে একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিয়েছিলাম যাতে ওখানেও বাকি তেলটা ঝরে যায়। তো এভাবে আমি সবগুলো এখন তৈরি করে নেব। ঠিক একইভাবে পিচকারির মতো এরকম করে আমি দিতে থাকবো আর বুন্দিয়াগুলো ভাজতে থাকবো। দেখে হয়তো আপনাদের খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে একদমই না। মাত্র 20 মিনিট সময় থাকলে আপনি এতগুলো বুন্দিয়া বানাতে পারবেন, মানে এত দ্রুত এটা হয়ে যায়। তো এটা খুবই সহজ করা, যারা পারে না বুন্দিয়া তৈরি করতে তারাও খুব ভালো মতো পারবে। আর মতিচুর লাড্ডুটা মানুষের যে এত পছন্দ, মানে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, একদম দোকানের মতো হবে যদি আমার এই রেসিপিটা আপনারা হুবহু ফলো করেন। তো দেখুন এভাবে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আর এভাবে একটুখানি নেড়ে চেড়ে আমি একটু মুচমুচে করেই ভেজে নিচ্ছি। যারা এই পর্যায়ে এসে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইক আমার অনেক বেশি উৎসাহ দেয়।
আর আপনার একটা লাইকের কারণে আমার এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো প্লিজ একটা লাইক তো দেওয়াই যায়। তো এই তো দেখুন কথা বলতে বলতে আমাদের সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে। আর 2 কাপ বেসন দিয়ে মাশাআল্লাহ আমার এতগুলো ছোট ছোট বুন্দিয়া তৈরি হয়েছে। আর দেখুন কতটা কিউট হয়েছে দেখতে। কয়েকটা একটু এবড়ো থেবড়ো হবে, কিন্তু ওটা তো হয়ই। তো এমনি ছাঁচ দিয়ে করলেও একটু একটু ডিফারেন্ট হবেই। তো তাতে কোনো সমস্যা নেই। তো এখন চলে আসলাম চুলায় শিরা তৈরি করার জন্য। ওদিকে বুন্দিয়াটা ঠান্ডা হচ্ছে। আর আমি শিরা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ চিনি, আর পানি দিয়েছি 1 কাপ, সাথে 1/4 কাপ। এতে করে খুব ভালো মতো একটা পারফেক্ট শিরা তৈরি হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার, 1 চিমটি দিয়েছি স্যাফরন, সাথে আরও দিয়েছি এখানে 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়া। এখন অপেক্ষা করব শিরাটা খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখবেন শিরাটা এরকম সুন্দর মতো ফুটে উঠেছে, প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি এটাকে জাল করব। বেশি জাল করে ঘন করা যাবে না, যেহেতু আমরা শিরাটা ঘন করেই তৈরি করেছি। তো 2 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। সাথে এখন দিয়েছি এখানে 1 টেবিল চামচ ঘি। এতে করে মনে হবে যে আমাদের বুন্দিয়াটা ঘিয়ে ভাজা। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। যদি আপনাদের কাছে গ্লুকোজ থাকে তাহলে এখানে 1 টেবিল চামচ গ্লুকোজ অ্যাড করতে পারেন। তো যেহেতু আমার কাছে গ্লুকোজ নাই, এই জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম। এতে করে কি এটার যে শিরাটা এটা ক্রিস্টালাইজ হবে না, আর খুব সুন্দর মতো একটা টেক্সচার চলে আসবে। এখন এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো, আর দিয়ে এটাকে আমি জাল করে নেব প্রায় 2-3 মিনিট মতো। খুব আলতো হাতে শিরাটার সাথে আমি বুন্দিয়াগুলোকে রান্না করে নেব। এতে করে বুন্দিয়ার ভিতরে খুব সুন্দর মতো শিরাটা ঢুকে যাবে। যদি এই শিরাটা অতিরিক্ত ঘন করে ফেলেন তখন কিন্তু বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকবে না। তো আমি যে মেজারমেন্টটা দিয়েছি এটা ফলো করলে আপনাদের বুন্দিয়াগুলো এরকম পারফেক্ট হবে। এভাবে যদি আপনারা বুন্দিয়া বানান একদম দোকানের মতো হবে। আমি অনেক ভিডিও দেখলাম যেটা খুবই ভাইরাল হয়েছে। সবাই বুন্দিয়াগুলো চপের মতো ভেজে তারপরে ওটাকে গ্রাইন্ড করে তারপরে হচ্ছে মতিচুর লাড্ডু বানাচ্ছে, কিন্তু ওইটার ফ্লেভার আর এইটার ফ্লেভার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। এভাবে আপনারা একবার বানিয়ে দেখেন, দেখবেন এত মজা হবে যে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখুন কথা বলতে বলতে আমাদের বুন্দিয়াগুলো খুব সুন্দর মতো রস টেনে নিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু অল্পই দিয়েছি, কারণ বুন্দিয়াটার ফ্লেভার এমনিতেই ভালো লাগে, তবে একটু বাদাম অ্যাড করলে দেখতে সুন্দর হয়, তাই আমি এখানে বাদাম দিয়েছি। তো যদি অতিরিক্ত বাদাম দিয়ে দেন তাহলে কিন্তু বাদামেরই ফ্লেভার আসবে, তখন এই বুন্দিয়াটার যে কী স্বাদ এটা পাবেন না। তো অল্প করেই দেবেন। তো এভাবে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন একদম ভালো মতো শুকিয়ে গেছে রসটা। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব, আর এভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতরেই খুব ভালো মতো বুন্দিয়াটা সেট হয়ে যাবে, আর তারপরে আমরা এটা দিয়ে লাড্ডু বানাতে পারবো। আর হ্যাঁ, নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ আর একটু ঘি দিয়ে দিয়েছি, এতে করে আরও সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার অ্যাড হবে। তো ফিরে আসলাম প্রায় 10 থেকে 15 মিনিট পরে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো, একদম ঝরঝরে হয়েছে, একটার গায়ের সাথে একটা লেগে নেই। তো এই ছোট বুন্দিয়াগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। এটা গরম অবস্থাতেই করে নিলে বেশি ভালো হয়। মানে হাতে সহ্য করা যায় এমন টাইপের গরম যখন থাকবে তখন এরকম বানিয়ে নিতে হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তো 2 কাপ বুন্দিয়া দিয়ে আমার এতগুলো লাড্ডু হয়েছে, মানে প্রায় 25টা মতো হবে। এখন লাড্ডুগুলোকে আমি একটু ডেকোরেশন করে নেব, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। তো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি একটু পেস্তা বাদাম ভালো মতো গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়া করে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে মানে অরেঞ্জের ভেতরে একটা গ্রিন একটা এফেক্ট দেবে, দেখতে খুবই লোভনীয় লাগছিল। আমার এত পছন্দ, আমি তো একসাথে 2টা লাড্ডু খেয়ে ফেলি। আশা করি আজকের এই লাড্ডু রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ও আর একটু দাঁড়ান, একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। লাড্ডুটা ভাঙার পরে দেখুন ভেতরে একটুও ম্যাশ হয়ে যায়নি, একদম মানে বুন্দিয়ার যে ছোট ছোট বুন্দিগুলো একদম পারফেক্টলি দেখা যাচ্ছে। এটাই হলো পারফেক্ট মতিচুর লাড্ডু। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।